সবাই কেমন আছো? আজ আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখতে যাচ্ছি তা হলো গুগল ড্রাইভ। আমরা আমাদের ফোনের জন্য একটি মেইল আইডি তৈরি করব এবং আমরা সেই মেইল আইডিতে কিছু তথ্য সংরক্ষণ করব এবং এটি গুগল ড্রাইভ নামে একটি জায়গায় সংরক্ষণ করা হবে। আমরা কেবল এটি থেকে গুগল ড্রাইভটি ফিরিয়ে নিতে পারি। আমরা ফটো, ভিডিও, অডিও বা এমনকি একটি তথ্য হিসাবে যা চাই তা সংরক্ষণ করতে পারি। এই গুগল ড্রাইভটি যে কোনো সময় যে কারো ফোন বা কম্পিউটার থেকে দেখা যাবে। আমরা ফাইলগুলি দেখতে আমাদের মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করি। আমাদের গুগল ড্রাইভ অ্যাক্সেস করার এটি একটি সহজ উপায় হতে পারে। আমরা যদি আমাদের ফোনে এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করি তবে এটি অ্যাক্সেস করা খুব সহজ হবে। ডিফল্টরূপে আমাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি থাকবে। যদি তা না হয় তবে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ ডাউনলোড করতে পারেন। আমরা যদি গুগল ড্রাইভ ডাউনলোড করি তবে এটি হোম স্ক্রিনে থাকবে। আমার হোম স্ক্রিনে গুগল ড্রাইভ রয়েছে, তাই আমি এটি খুঁজে বের করব এবং এটি খুলব। আমি এখন গুগল ড্রাইভ খুঁজে পেয়েছি। TalkBack Drive. ড্রাইভ বলুন, ডাবল ট্যাপ করুন এবং ভিতরে যান। আসুন দেখি এতে কি রয়েছে। আমরা এই পৃষ্ঠাটিকে 3টি বিভাগে বিভক্ত করব, যথা শীর্ষ বিভাগ, মধ্য বিভাগ এবং নিচের বিভাগ। আমি এখন উপরের বিভাগে কি রয়েছে তা ব্যাখ্যা করব। যেহেতু আমরা আমাদের মেইল অ্যাকাউন্টে লগ ইন করেছি, এই ড্রাইভটি কেবলমাত্র আমাদের ফোনে এবং আমাদের মেইলে আমরা যা সংরক্ষণ করেছি তা দেখাবে। আমরা এই ড্রাইভে 5 গিগাবাইট পর্যন্ত সঞ্চয় করতে পারি। সুতরাং আসুন দেখা যাক শুরু থেকে আমাদের উপরের বাম দিকে কি রয়েছে। তারপরে এইগুলো দেখতে ডান দিকে সোয়াইপ করুন। আসুন আমি আপনাকে প্রথমে শীর্ষ বিভাগ সম্পর্কে বলি। TalkBack, more navigation option button. আরও নেভিগেশনগুলি বিকল্প বাটনে বলা হয়েছে। আসুন এটি ডাবল ট্যাপ করি এবং ভিতরে কি রয়েছে তা দেখুন। TalkBack, menu. মেনু বলছে। আমরা মেনু বাটনের ভিতরে এসেছি। আসুন দেখি মেনু বাটনের বিকল্পগুলি কি কি। TalkBack, Google Drive. এতে বলা হয়েছে আমরা গুগল ড্রাইভ বাটনের ভেতরে এসেছি। দেখা যাক বিকল্পগুলো কি কি। আসুন প্রথমে ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack, recent. সাম্প্রতিক এটি বলে আমরা সম্প্রতি যা খুলেছি তা আমাদের মূল পৃষ্ঠায় প্রদর্শিত হবে। এটাই সাম্প্রতিক ঘটনা। আমরা যদি এটিতে ডাবল ট্যাপ করি তবে আমরা দেখতে পাব যে আমরা সম্প্রতি কি খুলেছি। আসুন পরবর্তীতে কি হয় তা দেখতে একটি ডান দিকে সোয়াইপ করুন। TalkBack, offline. অফলাইন এই গুগল ড্রাইভ এমন কিছু নয় যা কেবল অনলাইনে দেখা যায়। আমরা যদি এটি অফলাইনে সংরক্ষণ করি তবে নেটওয়ার্ক বন্ধ থাকলেও আমরা নথিটি খুলতে এবং দেখতে পারি। এই হলো অফলাইন, এটাই সবকিছু। আসুন পরবর্তীতে কি হয় তা দেখতে ডান দিকে সোয়াইপ করুন। TalkBack, trash. ট্র্যাশ এটি সেই জায়গা যেখানে মুছে ফেলা ফাইলগুলি সংরক্ষণ করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য। যদি আমাদের আবার এটির প্রয়োজন হয় তবে আমরা ডাবল ট্যাপ করে এই ট্র্যাশ বিকল্প থেকে এটি আবার পুনরুদ্ধার করতে পারি। প্রয়োজন না হলে আমরা এই ফাইলটি স্থায়ীভাবে মুছে ফেলতে পারি। আসুন পরবর্তীতে কি হয় তা দেখতে ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack, backups. ব্যাকআপ যদি আমাদের ফোনে ব্যাকআপ থাকে, এমনকি আমাদের ফাইলগুলি নষ্ট হয়ে গেলেও এই বিকল্পটি দ্বারা আমরা সেগুলি নিরাপদে পুনরুদ্ধার করতে পারি। এটি ব্যাকআপ বিকল্প। আসুন পরবর্তীতে কি হয় তা দেখতে ডান দিকে সোয়াইপ করা যাক। TalkBack, settings. এগুলি গুগল ড্রাইভের সেটিংস। এখন আমাদের মেইল দেখাচ্ছে। TalkBack, help and feedback. এটিকে সাহায্য এবং প্রতিক্রিয়া বলে। সাহায্য এবং প্রতিক্রিয়া আপনি যদি এই সাইটে আপনার প্রতিক্রিয়া বা প্রশ্নগুলি টাইপ এবং প্রেরণ করেন তবে আপনি এতে উত্তর পাবেন। আসুন পরবর্তীতে কি হয় তা দেখতে ডান দিকে সোয়াইপ করুন। TalkBack, buy storage button. এটি বলে যে স্টোরেজ বাটন কিনুন। যেমনটি আমি আগেই বলেছি, এটিতে কেবল 5 গিগাবাইট স্টোরেজ থাকবে।
যদি আমাদের এর চেয়ে বেশি স্টোরেজ প্রয়োজন হয় তবে আমরা অর্থ প্রদান করতে এবং স্টোরেজ কিনতে ক্রয় স্টোরেজ বাটনটি ব্যবহার করতে পারি। এটিই হলো বিকল্প। সুতরাং এই মেনু বাটনটিতে কেবল এটিই রয়েছে। আমরা বাইরে গিয়ে দেখব উপরের অংশে আর কি আছে। Talkback, searching drive edit box. সুতরাং অনুসন্ধান ড্রাইভ সম্পাদনা বাক্সটি এখানে আছে। আমাদের শীর্ষে অনুসন্ধান ড্রাইভ রয়েছে। আসুন অনুসন্ধান করি এবং দেখি আমাদের ড্রাইভে কি প্রয়োজন। এরপর আমরা দেখব শীর্ষে কি আছে। Talkback, selected my drive. এটি বলে মাই ড্রাইভ আমাদের মূল পৃষ্ঠায় আমাদের ড্রাইভে উপস্থিত সমস্ত কিছু সরবরাহ করে। পরবর্তীতে আমরা দেখব উপরের অংশে কি আছে। Talkback, computers tab. কম্পিউটার নামে একটি ট্যাব আছে। এই কম্পিউটারের ট্যাবটি আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত বা ভাগ করা হয়েছে এবং তারপরে এটিতে ডাবল ট্যাপ করে অ্যাক্সেস করা যেতে পারে। এখন পর্যন্ত এটি আমাদের শীর্ষ বিভাগে রয়েছে। আমি পরবর্তী অডিওতে আপনাকে বলবো যে মধ্যবর্তী বিভাগটি কি এবং এটির সম্পর্কেও জানব। ধন্যবাদ।